गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल कावेरी जीवन कथाয় তোমাদের স্বাগত বন্ধুরা। দাঁড়াও লাইটটা জ্বালি, খুব মেঘ করেছে, ভীষণ অন্ধকার হয়ে যাচ্ছে। দাঁড়াও, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। তো আজকে শুরু করছি এখান থেকেই বন্ধুরা। আজকে তোমরা দেখতে পাবে একটা দারুণ জিনিস। পুরো ব্লগটা না দেখে স্কিপ করে দিও না। হ্যাঁ, ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এ দেখো ওটস আর লেবু, এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। অলরেডি লেট হয়ে গেছে, মাসি কাজ করছিল, আজকে দেরিতে এসছে। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর ভালো একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সামনে চলে আসবো। শুভ দুপুর বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:30। সকালবেলা এসেছিলাম, তারপর থেকে আর আসতে পারিনি গো। অনেক টুকিটাকি কাজ ছিল, কিন্তু মাথায় সেই চলছে আমার একটাই জিনিস, আর যেটা বানাতে হবে তার জন্য একটা সময় বার করতে হবে। প্রথমে ভাবলাম সকালবেলায় করে নি, তারপর দেখলাম না, রান্না বান্না করে খাওয়া সেরে নিয়ে দীপঙ্কর খেতে এসেছিল, চলে গেল, আমারও খাওয়া হয়ে গেল, একটুখানি রেস্ট নিয়ে দেন স্টার্ট। চলো আসল কথায় আসি। আজকে বন্ধুরা বানাচ্ছি আমি রাঙালু পান্তুয়া। পাগল করে মারছে দীপঙ্কর, 5 দিন হলো রাঙালু এনেছে, একবার সেই রাঙালুর পান্তুয়া করো, একবার রাঙালুর পান্তুয়া করো। তো সময় হয়ে ওঠেনি, এত রকম রান্না করতে করতে না, আর বয়স হয়ে গেছে তো সব সময় ঠিক এনার্জি লাগে না। আর বরাবরই আমি রান্না করতে একদমই ভালোবাসি না, কিন্তু ভগবান বলেছে তোকে করতেই হবে। যাই হোক, আবদার মেটাতে মেটাতে ক্লান্ত। এর পরেরটা আবার বলে দিয়েছে ওইটা একদিন বানিও। আসল দীপঙ্কর এমনি খেতে দিতে খুব ভালোবাসে, কি করব, অপারক আমাদের অবস্থা। তো চলো আজকে কি করছি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, আমি 3টে রাঙালু নিয়েছি, ভালো করে রাঙালুগুলোকে ধুয়ে নিয়ে এইবার আমি সেদ্ধ করতে বসাবো। এই রাঙালুগুলোর ওজন হচ্ছে সব মিলিয়ে 500 গ্রাম। তো চলো স্টার্ট করি। এই দেখো আমার প্রেসার কুকার রেডি। আমি এইভাবে প্রেসার কুকারে নিয়ে নিলাম। রাঙালুটা নেওয়া হয়ে গেল, এইবার এটাকে বন্ধ করে আমি 2টো সিটি দেবো। হ্যাঁ, এবার ইন্ডাকশনে বসিয়ে দিলাম, মাঝারি দেবো। দেখো আমি 400-তে দিয়েছি, 2টো সিটি হলেই নামিয়ে নেবো, কারণ বেশি সিটি মানে বেশি নরম হলে জিনিসটা তৈরি করা যাবে না। এবার দেখো আমি এইরকম একটা পাত্র নিয়ে নিলাম, গ্যাস অন করলাম। এই কাপে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে আমি শিরাটা বানিয়ে নেবো, কারণ যতক্ষণ বন্ধুরা রাঙালুটা সেদ্ধ হচ্ছে তার ভেতর এই কাজটা সেরে নিচ্ছি। এবার গ্যাসটাকে সিম করে দিয়ে এটাকে আস্তে আস্তে করে নাড়াতেই থাকবো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে থেতো করা 2টো ছোট এলাচ। এটা হতে থাক, তারপর আবার আমি আসছি। হ্যাঁ, এগুলো হতে থাক, আবার ফিরে আসছি তোমাদের কাছে। কিন্তু তোমরা অনেকেই কম বেশি রাঙালুর পান্তুয়া করতে পারো, জানো, করো। আজকে আমি যেভাবে করছি আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগগুলো দেখো, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার চ্যানেলটাকে, আর তোমাদের ঘরে আমাকে পৌঁছে দিও। কাবেরী জীবন কথায় সবসময় তোমাদের স্বাগত। আমি সত্যি তোমাদের খুব ভালোবাসি, আমার একটা বিরাট পরিবার হয়ে গেছে, তোমরা আমার সত্যি একটা পরিবারের মতো। সবকিছু আমি শেয়ার করি, একদিন না ক্যামেরা অন করলে আমার ভালো লাগে না, মনে হয় আজকে কোনো কাজ নেই। তো বুঝতে পারছো কতটা ভালো লাগে জায়গা থেকে এই কথাগুলো আমি বলছি। এবার তোমাদের সাথে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি শেয়ার করে নিই। এই দেখো, এই বাটিতে ময়দা নিয়েছি, এখানে একটু খোয়া ক্ষীর নিয়েছি, এইখানে একটু ফুড নিয়েছি যেটা বলে গুঁড়ো দুধ, আর এইখানে আমি একটু থেতো করে রেখেছি
ছোট গরম মশলা আর ঘি অবশ্যই লাগবে। কেন লাগবে না, সাদা তেলের সাথে আমি একটু ঘি মিশ্রণ করব, সেই জন্য এই অল্প উপকরণ দিয়ে আমি আজকে বানাবো রাঙালুর পান্তুয়া। এরই মধ্যে দেখছি শিরাটা অলমোস্ট হয়ে গেছে, এখনো আর একটু বাকি, কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার একটুখানি ঘি আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখানে যে আমি খোয়া ক্ষীরগুলো রেখেছি সেইটাকে একটুখানি গোল গোল করে পাকিয়ে নেবো, ছোট্ট ছোট্ট করে, যতটা ছোট্ট করা যায়। কারণ এইগুলো, এই দেখো এইরকম ভাবে, এইগুলো হচ্ছে আমি রাঙালুর পান্তুয়ার মধ্যিখানে দেবো, সেই জন্য এইটা করে নিচ্ছি। এই দেখো ছোট্ট ছোট্ট গোল পাখি রেখে দিচ্ছি, সুবিধে হবে, চট করে ওইটা ওর ভেতর দিয়ে দিতে পারবো। আমার সিটি পড়ে গেল, এইবার ঠান্ডা করে রাঙালুটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। রাঙালু সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ফেলে দিই। এটাকে এবার ঠান্ডা করতে দেবো। তিনটে এবার ঠান্ডা করতে দিই, তারপর এইগুলো উপর থেকে এই দেখো কি সুন্দর ছালগুলোকে উঠে আসছে। ভীষণ গরম, কিরে গরম অবস্থায় তোমাদের কিন্তু ছালগুলো ছাড়াতে হবে, তাহলে কি ফটাফট এই দেখো উঠে যাচ্ছে। প্রচন্ড গরম, ওয়াও কি লাগছে। তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এগুলোকে তোমরা একটা ছুরি দিয়ে দেখো কি সুন্দর হয়েছে, খুব নরমও হবে না আবার খুব শক্ত হবে না। দেখছো এইরকম ভাবে আমি সবগুলোকে সুন্দর করে কেটে রাখলাম, ঠান্ডা হয়ে যাক তারপরে এটাকে মাখবো। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু ঘি মিশিয়ে দিচ্ছি। আমি এক একটা এরম সাইজ করছি, এই দেখো হাতের মধ্যে মাঝখানে ওই ক্ষীরটা দিয়ে এইবার আমি গোল পাকিয়ে নেব, দেখতে পাচ্ছ। অল্প করে ছেড়ে দুটো দেখে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা। হ্যাঁ ঠিক হয়েছে। দশ টাকার পিসে দুটো রসগোল্লা করেছি দেখো, আর ল্যাংচা করেছি বাদ বাকিগুলো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, গোল পান্তুয়া আর ল্যাংচা পান্তুয়া। গোল পান্তুয়া দীপঙ্করে ভালো লাগে গো, আমার হচ্ছে এরকম লম্বা লম্বা নোড়া নোড়া না পান্তুয়া হলে তাহলে কি খেতে ভালো লাগে। যাই হোক মিশ্রণভাবেই করছি। দারুণ গন্ধ বেরিয়েছে জানো, কিন্তু খুব সময় নিয়ে ঢিমে তালে করতে হবে তোমায়, ঢিমে আঁচে যাকে বলে। এই দেখো হয়ে এসছে আমার রাঙালুর পান্তুয়া। দেখেছো এখানে এরকম করেছি, এখানে এরকম আলাদা আলাদা।
ওয়াও, কি সুন্দর লাগছে না দেখতে। হয়ে গেল আমার রাঙালুর পান্তুয়া। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রাঙালুর পান্তুয়া। কিছুটা এই আকারে করেছি, কিছুটা তোমরা দেখো এই আকারে। মোট 15টা মতো হয়েছে, আমাদের দুজনের ক্ষেত্রে সাফিসিয়েন্ট। ভালো লাগছে না? মনে হচ্ছে একদম মিষ্টির দোকানের পান্তুয়া। আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। বিট গাজর আলুর তরকারি, কড়াইশুঁটি দিয়ে পটল ভাজা, রুটি, আর এই হচ্ছে আজকে সব থেকে ভালো জিনিস। খেয়ে বলো কেমন হয়েছে। রাঙালুর পান্তুয়া ভালো আছে? ঠিক আছে, চলো। ডিনার শেষ হলো, এখন ঘড়িতে বাজে 10টা 15। বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা নতুন বন্ধু তাদেরও বলছি, তোমরা চ্যানেলটা অনেক অনেক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। আমি কাবেরী। গুড নাইট, টাটা।